আমি তো পারলে ল্যাপটপও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, ইচ্ছে করে নেই নাই যাতে কাজ না করতে হয়। চিন্তা করলাম 8-9 লাখ টাকা খরচ করে হজে যাচ্ছি, লাইফে একবারই নাকি হজ ফরজ, তো আবার যদি এটার জন্য অফিসের কাজও করতে হয়, এমনি অফিস দেয়, তোমাদেরও যেমন অ্যালাউন্স দেয়, আমিও কিন্তু অ্যালাউন্সই পাই, স্যালারি কিন্তু পাই না। তো এইটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাবে। তারপর মেন্টাল প্রিপারেশন ছিল যে হোয়াটসঅ্যাপ বা বিভিন্নভাবে তোমাদের সঙ্গে কমিউনিকেটেড থাকবো, বাট ফ্রম 22nd April to 6th June, almost 45 to 46 days, I didn't receive a single phone call from any of you. ঠিক আছে, এইটা কিভাবে সম্ভব আমি জানি না। ভাই এখানে আমি মার্জারে যে কাজটা করতেছি এখানে টাইম রিশিডিউল হয়ে মিটিং সব চেঞ্জ হয়ে গেছে, এমন একটা সিচুয়েশনে পড়ছি আমাদের বাইরে যদি এখন হজের মধ্যে ডিস্টার্ব করি, বাইরে হজটা ঠিক হবে মানে আমার ডিস্টার্ব করা ঠিক হবে না, পরে এটা পুরোটা আমার দায়িত্বে কাঁধে নিয়ে সাথে সাইড ব্যাগে নিয়ে এটা সলভ করছি। সো এটা আমি আমিন ভাইকে হজের পরে একদিন ফোন করে জিজ্ঞেস করছিলাম, সে বললো আমিও খুব করছি, বলছি যে ওকে ফোন করতে গেলে আমার কাছ থেকে আগে পারমিশন নিতে হবে। শুধু আমাকে একদিন ফোন করছে সামাদ ভাই, তা হচ্ছে আমাদের এফআরসি লিস্টিং এর সময় আমার যে পেমেন্ট তারা করছে ওদের ওইখান থেকে ডিরেক্ট আমার কাছে একটা ইমেইল আসছে বা মেসেজ আসছে সেইটা নেয়ার জন্য, আর কিছু না। তো ওইটা শুধু তাকে দিয়েছি। এই হচ্ছে আমার 46 ডেজে অফিসিয়াল কোনো কাজ করা, যেখানে আমি 1-2 দিন ছুটিতে থাকলেও মনে করো আমি অসুস্থ, দুপুরবেলা একটু ঘুমাচ্ছি, তোমরা এটাও চিন্তা করো না যে ভাইয়া তো 3টা-4টার দিকে বা 2টা দিকে একটু ঘুমাইতেও পারে, যে যখন মনে হয় ফোন করো। তো এইটা আসলে আমার জন্য তোমাদের দিক থেকে গ্রেট ব্লেসিং যে তোমরা আমাকে এইটা হেল্প করছো। আর হজের যত ট্রেনিং আমি জানি না ফেসবুকে আমার লেখাটাকে কেউ ফলো করো কিনা, আমি যদিও লিঙ্কডইনে এত অভ্যস্ত না, যা লিখি ফেসবুকেই লিখি। তা আমি মূলত হজের ট্রেনিং থেকে 3টা জিনিস শিখছিলাম, যেটা আমি হজ থেকে শেখার চেষ্টা করছি। একটা হচ্ছে যে আমি রাগ এবং ক্রোধ কিভাবে দমন করতে হয়, আজকে প্রায় একটু রেগেই যাচ্ছিলাম প্রথমে, তো এখনো পর্যন্ত এই জিনিসটা আমি ধরে রাখছি। আর একটা হচ্ছে যে বিপদে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, এটাও খুব একটা শিখছি বলে মনে হয় না। আর একটা হচ্ছে যে যেটা আরো কঠিন, যে মানুষকে ইনস্ট্যান্ট বা যত দ্রুত পারা যায় ক্ষমা করে দেওয়া। তো এই 3টা শেখার মানুষেই আসলে আমি গিয়েছিলাম। আর মানে আমার কথার মধ্যে দুটো টিপসও তোমাদের জন্য থাকবে। যেমন আমাদের ধর্মে একটা জিনিস আছে যে কাবা শরীফ প্রথমে দেখেই যে দোয়াটা করা হয় সেই দোয়াটা কবুল হয়, এটা মোটামুটি অনেক প্রমাণও আছে। যদিও আমি একজন স্কলারের কাছে জিজ্ঞেস করছি, তারা হ্যাঁ না তেমন কিছু বলে না, বলে যে এগুলো নিয়ে অনেক মানে ভিন্ন মত আছে। তো আমি চিন্তা করতেছিলাম যে তাহলে দোয়া করলেই তো কবুল হবে, কি দোয়া করা যায়, এখানে তোমাদের জন্য টিপস আর কি। আমি টুকটাক কিছু বই পড়ার চেষ্টা করি, যেমন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটা বইয়ে পড়ছিলাম, উনি জ্ঞানী মানুষ, তো উনি যে দোয়া করছিল ওনার প্রথম দোয়া হচ্ছে যে আল্লাহ জীবনে যত দোয়া করবো সব কবুল করতে হবে। তো আমি শুনছি যে কাবা শরীফ দেখলে মানুষ নাকি খুব পাজেলড হয়ে যায়, মানে সে আর নর্মাল থাকে না। আমি এমন কিছু অতি মানবীয় জিনিস শুনছি যেটা এই 45-46 দিন আসলে আমার সাথে ঘটে নাই। মানুষ বাড়িয়ে বলে কিনা অথবা আমার মন বেশি কঠিন কিনা আই ডোন্ট নো। যেমন আমি যখন কাবা শরীফ দেখছি আমার কাছে মনে হয়েছে যে আমি নর্মাল অবস্থায় ছিলাম। তো টানা কি দোয়া করবো ওইটা দিয়েই শুরু করছি, যে আল্লাহ জীবনে যত দোয়া করবো সব কবুল করতে হবে, ঠিক আছে? এটা দিয়ে শুরু করে টেনে যতটুকু নেওয়া যায়। তো তোমরাও এরকম চালাকি করতে পারো। আর শুক্রবারে আসর থেকে মাগরিবের মধ্যে দোয়া কবুলের সময়, ওই সময় আমি দোয়া করছি। আর তোমরা যারা দোয়া চেয়েছো বা যারা দোয়া চাও নাই সবার জন্যই আমি দোয়া করছি, বলছি মানে কমন দোয়া টাইপের, যে তাদের মনের নেক ইচ্ছা পূরণ হোক, তাদের কোনো প্রবলেম থাকলে সেগুলো সলভ হোক, কারো কোনো অসুস্থতা থাকলে দূর হোক। আর আমাদের ধর্মে বিশ্বাসী যারা তাদের ইমানের সাথে মৃত্যু হোক, জান্নাতে যাক, হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাক, আরশের নিচে ছায়া পাক, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাক, মোটামুটি যেগুলো বলা যায়। এটা আমি আর বড় করতে চাচ্ছি না, এটা অনেকভাবে আমি বলছি। তবে আমার যেটা মনে হয় যে হজে যেতে গেলে আসলে একটু মাইন্ডসেট করে নিয়ে যেতে পারলে ভালো হয়। কারণ আমি প্রতি মোনাজাতে কান্নাকাটি করার চেষ্টা করতাম, তো আমি দেখলাম যে চোখ দিয়ে পানি বেরোইতে অলমোস্ট প্রায় 12-14 দিন আমার লাগছে। 12-14 দিন পরে দেখলাম যে না, এখন আমি যদি দোয়া করতে যাই তাহলে চাইলেই অ্যাজ পার মাই এক্সপেকটেশন চোখ দিয়ে পানি পড়ে। তারপরে যদিও ওরকম অঝোর ধারায় পড়ে না, পড়ে আর কি। তো হজের
আমার জন্য হজটা খুব বেশি চ্যালেঞ্জিং ছিল। আসলে আমি নিজের জন্য না, আমার আম্মুর সঙ্গে গিয়েছিলাম। আমি সবাইকে বলেছি যে মায়ের সঙ্গে আমি হজ করতে যাচ্ছি। সো তাকে টেক কেয়ার করতে যেয়ে আমার অনেক বেগ পেতে হয়েছে। আমার মা হচ্ছে মনে করো গ্রামের থেকে আসা মানুষ, যদিও সে শহরে অনেক বছর থেকে থাকে। সে ফার্মের ডিম খায় না, ফার্মের মুরগি খায় না, সোনালি বা কক মুরগির মাংস খায় না, মোটামুটি সে খায় না এমন কিছু, মানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিসই খায় না। তার জন্য গ্রাম থেকে ডিম আনতে হয়, গ্রাম থেকে মুরগি আনতে হয় এখন। আমি যদি বলি ঢাকা শহর থেকে আমি দেশি মুরগির ডিম বা দেশি মুরগি কিনে দিচ্ছি, এটাও হবে না, ব্যাপারটা এরকম। সব 45 দিন সে অলমোস্ট ডাল ভাত খেয়েছিল। তো একটা পর্যায়ে যে সে আর হাঁটতেও ঠিক মতো পারতো না, আমাকে হুইল চেয়ারে নিয়ে, আমি অনেকবার তোমাদের বলছি যে আমি ফিজিক্যালি আসলে অনেক দুর্বল। যে কোনো মানে ছেলেদের তুলনায় বা পুরুষ মানুষের তুলনায় আমার মনে হয় 20 থেকে 30% আমি ইনক্যাপাবল ইন টার্মস অফ ফিজিক্যাল ক্যাপাসিটি বা স্ট্রেংথ, যেটাই বলো না কেন। এটা আমার সেলফ অ্যাসেসমেন্ট। তো এইটা নিয়েও আমি প্রথম যেদিন মানে 10 তারিখে জামারায় আমার মাকে নিয়ে যাব পাথর মারতে, একদম ওই দিন আমি প্রথম হুইল চেয়ার পারলে ধরলাম। হুইল চেয়ার ধরে তাকে বসাই যখন আমি যাওয়া শুরু করছি, দেখি এদিকে যাই, আমার অবস্থা তো খারাপ। অনেকক্ষণ পরে এটা কন্ট্রোলে আসলো। এটা মনে করো কয়েক কিলো, এবং মাথার উপরে গনগনে সূর্য, ছাতা ধরারও কেউ নাই। আমি তখন তোমাদের কথা মনে করতেছিলাম যে তোমাদেরকে কতজনকে কতভাবে খাটাই আমি, মানে এটা মনে হয় আল্লাহ আমার কাছ থেকে কিছু তুলছে আর কি, যে আমি কিভাবে যে তাকে নিয়ে যে ওইটা করাই আনছি। লাস্টের দিকে যে কি ডান পায়ে একটু ক্রাম করার মতো হইলো মাংসপেশিতে, আমি বললাম যে আল্লাহ আর একটু শক্তি দরকার আমার। তো এইটা এইভাবে আসলে পারছি। তো সবাই আমাকে, আমার সঙ্গে যারা ছিল বলে যে ভাই আমরা হজ একটা করছি, আপনি করছেন 2টা, এবং এটা আল্লাহ ভালো জানে। তো হজ দিয়ে এইটাই। বাট তোমাদের মাধ্যমে তোমাদের যারা আছে, তোমাদের ফ্যামিলি বা সারাউন্ডিংসে যারা আছে, আমি 2-1টা মেসেজ দিতে চাই। একটা হচ্ছে, সবাই বলে যে হজে যে হজ করতে গেলে ফিজিক্যাল ক্যাপাসিটি বা সামর্থ্য দরকার, এটা আসলে মুখে বলে শেষ করা যাবে না যে কতখানি দরকার। কারণ হচ্ছে আল্লাহ তোমাকে বিভিন্নভাবে পরীক্ষা করে, এবং যেটা বলা হয় যে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো যে নিষ্পাপ করে, এটা তো আল্লাহ এমনি এমনি করবে না। আমি মনে করো 2-3টা ম্যারাথন করছি, এরকম কেটস নিয়ে গেছি, ওইখানে যে পড়লেও পায়ে ঠোসা ওঠা। আমার পায়ে কখনো ঠোসা ওঠার এক্সপিরিয়েন্সই নাই বলতে গেলে। সিম্পল স্যান্ডেল পরি, তাতেও ঠোসা ওঠে। মানে এরকম পদে পদে তোমার জন্য বিপদ ওয়েট করবে। কোন বিপদ কখন আসবে, তুমি যে বাসে যাচ্ছ ওই বাসটা মনে করো নষ্ট হচ্ছে, বা তোমাকে একদিক দিয়ে যেতে যাচ্ছ, যারা কাবা শরীফে গেছো, ওরা যে কিভাবে কখন যে কোন নিয়ম পালন করে কেউ জানে না, হট করে তোমাকে আটকাই দিচ্ছে। মানে এরকম অনেক বিটার এক্সপিরিয়েন্স হয়, যেখানে আসলে নিজেকে ধরে রাখা বা ধৈর্য ধারণ করা খুব কঠিন হয়ে যায়। তো আমি 45-46 দিনে ন্যূনতম কারোর উপরে শাউটিং বা রাগারাগি করি নাই। এইটা আমার জন্য যেটা ভালো হচ্ছে। আর এখানে আমার কাছে এটাও মনে হয় যে টু সাম এক্সটেন্ট কিয়ামত দিবসের কথা যে আমরা বর্ণনা শুনি, ওরও সিটে ফোটা 2-1টা পাওয়া যায়। যেমন আরাফা এবং মিনার প্রথম 2 দিন আমি কোনো মেইন ডিশ খাইনি। এটা আমাকে অনেকে বলতেছিল অসুস্থ হয়ে পড়বো। আমি মনে করো আপেল, তারপরে এই খেজুর, বিস্কিট, ইলেকট্রোলাইট ট্যাবলেট নিয়ে গেছিলাম, সেটা গোলাই খাওয়া, স্যালাইন খাওয়া, এগুলো অনেক কিছু খেয়েছি। কিন্তু আমি চিন্তা করলাম আমাকে যদি বড় টয়লেটে যাইতে হয় তাহলে খবর আছে। আর এই জন্য আসলে ফিজিক্যাল সামর্থ্য থাকলে, যার ফিজিক্যাল সামর্থ্য আছে তার ইমিডিয়েটলি হজ করা উচিত, একদম ইমিডিয়েটলি। কারণ কখন কার ফিজিক্যাল ক্যাপাসিটি কোন দিকে যায় এটা আসলে বলা মুশকিল। তো আরাফাতেও দোয়া কবুল করলে বলা হয়, এমনও শুনছি যে আমাদের স্কলাররা বলছে যে অনেক বুজুর্গ মানুষ এরকম ছিল যে সারা বছর দোয়া জমায় রাখতো আরাফার ময়দানে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে করার জন্য। তো সেখানেও আমি অনেক লম্বা দোয়া করছি, এখানেও তোমাদের জন্য দোয়া করছি। এখন কবুল করার মালিক আল্লাহ, আল্লাহ কি করছে আমি জানি না। বাট তোমরা যে আমাকে ফোন করে আমার কাছ থেকে সময় নাও না, এই জন্য তোমাদের প্রতি আমি আসলে খুবই কৃতজ্ঞ। আর আমার থেকে যতখানি পারছি তোমাদের জন্য দোয়া করার চেষ্টা করছি। আর আমি তো আসলে ফিনান্সিয়ালি খুব ক্যাপাবল লোক না বললেও ভুল হবে, আবার খুব সমাজের উচ্চ শ্রেণীর ক্যাপাবল লোকও না, তোমরা বুঝো না। আমি আসছি মিডিল ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে, তারপরে যা হয়েছে আমি নিজেই যতটুকু পারছি করছি আর কি, 10-11 বছর চাকরি করে। আর এখানে তো এসে অ্যালাউন্স পাই। তো তোমাদের জন্য বেশি কিছু আনতে পারি নাই বা দিতে পারি নাই, এই জন্য সরি। ছেলেদেরকে মনে একটা টুপি দিয়ে বোঝানো হয়েছে, আর মেয়েদের মনে একটা তসবি না। আর সিনিয়ররাও তো একটু হালকা পাতলা বেশি পাইছে, এই মোটামুটি
তোমাদের জন্য গিফট। তারপরে কর্পোরেট ক্লায়েন্ট থেকে শুরু করে আমার পরিচিত লোক থেকে শুরু করে এদের জন্য আমার এখানে এসেও মনে করো গিফট কিনতে হয়েছে বা হচ্ছে অবস্থা এরকম।